অ্যালভিওলাসের শ্বসন কার্যে ভূমিকা রাখে কোনটি? ঢাকা বোর্ড 23 সাল, দেখো 23 সাল এই বছরই পড়ছে, এই আগের বছর পড়ছে, সরি 24 সালে এসে গেছে। অ্যালভিওলাসের শ্বসন কার্যে অংশগ্রহণ করে কোনটি বলো? এপিথেলিয়াল কোষ, কোলাজেন, সেপ্টাল কোষ। সেপ্টাল কোষ থেকে কিন্তু সারফেক্টেন্ট, সারফেক্সেল বা সারফেক্টেন্ট ক্ষরণ হয়। তাহলে 1 ও 3 উত্তর, বুঝছো? বুঝছো? তাহলে দেখো অ্যালভিওলাসের সারফেক্টেন্ট ক্ষরণ করে কোনটা? সেপ্টাল কোষ। তাহলে বাকি দুটো উত্তর। নেক্সট প্রশ্ন যাও। কত সপ্তাহ বয়সের মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারে গণ্য করা হয়? এটা কিন্তু কত সালে পড়ছে বলো? এই যে কুমিল্লা বোর্ড পড়ছে, কিন্তু কুমিল্লা বোর্ডে। তাহলে কত সপ্তাহ বলো একটু? 23 সপ্তাহ থেকে সারফেক্টেন্ট ক্ষরণ করা শুরু হয়। সেই 23 সপ্তাহ থেকেই কিন্তু আমরা বলবো যে মানব ভ্রূণ। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? তাহলে 23। নেক্সট প্রশ্নে চলে যাও। শ্বসন বৃক্ষের কোন অংশে গ্যাসীয় বিনিময় অংশগ্রহণ করে? গ্যাসীয় বিনিময় করে কে? গ্যাসীয় বিনিময় করে এসব ব্রঙ্কাস ট্রঙ্কাস গ্যাসীয় বিনিময় করবে না, এই যে অ্যালভিওলার করবে, কিন্তু অ্যালভিওলাস। ঠিক আছে, বুঝছো? এরপরে দেখো সেরাস ফ্লুইড কোন অঙ্গকে রক্ষা করে? দেখো এইখানে একটু সমস্যা আছে। সেরাস ফ্লুইড এইটা আসলে হার্টেও আছে, তোমার ইসে আছে পেরিকার্ডিয়াল ফ্লুইড, আর এখানে কিন্তু প্লুরাল ফ্লুইডকেই কিন্তু সেরাস ফ্লুইড আমরা বলি মেইনলি। ঠিক আছে, সেরাস ফ্লুইড দুই জায়গায় পাবা, তবে মনে রাখো প্লুরাল ফ্লুইডের অপর নাম সেরাস ফ্লুইড। যেহেতু এই অধ্যায়ে আলোচনা করতেছে, এই অধ্যায়ে উত্তর হবে, তাই তো? ফুসফুস। নেক্সট, কয়টি লোব বিদ্যমান? মানব ফুসফুসে মোট কয়টি লোব? এটা 16 সালে পড়ছে। মানব ফুসফুসে কয়টি লোব বিদ্যমান? আপু বলছে নাইস ক্লাস, থ্যাংক ইউ আপু। ওকে, আমার সাথে যোগাযোগ করা লাগবে না, তুমি অনলাইনে ক্লাস করলেই হবে। দেখো মানুষের ফুসফুসে কয়টা লোব আছে? ডান ফুসফুসে 3টা, বাম ফুসফুসে 2টা, মোট 5টা। ডান ফুসফুসে 3টা, বাম ফুসফুসে 2টা, মোট 5টা লোব। কয়টা? 5টা লোব। নেক্সট প্রশ্ন যাও। সারফেক্টেন্ট কি হয়? তো তরলের পৃষ্ঠটান কমায়। সারফেক্টেন্টের কাজ তো জীবাণু ধ্বংস করে না বাবু। তারপরে কি 23 সপ্তাহ মানব ভ্রূণে পাওয়া যায়, তাহলে উত্তর কি? 1 ও 3। বুঝছো ব্যাপারটা? আমি জাস্ট দাগাই দিচ্ছি, তোমরা দেখে নিও এগুলো। ঠিক আছে, ওকে। দেখো শ্বসন তন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময়? মেডিকেলে পড়ছে, আবার বরিশাল বোর্ডে পড়ছে। তাহলে বোঝো, মেডিকেলেও পড়ছে, বরিশাল বোর্ডে পড়ছে। কত সহজ প্রশ্ন। শ্বসন তন্ত্র বা ফুসফুসের গঠন ও কার্যকরী একককে বলা হয় কি? অ্যালভিওলাস। সেই অ্যালভিওলাসই কিন্তু গ্যাসীয় বিনিময় হয়। নেক্সট নেক্সট, কত সপ্তাহ বয়সে এটা পড়ানো শেষ? দেখো এবার আসো কদাগার খদাগার প্রশ্ন। জাস্ট আমি তোমাদের সবকটাই উত্তর বলে দিয়েছি। প্লিউরা কি একবার জাস্ট বলে দিচ্ছি। ফুসফুসের আবরণ প্লিউরা। শ্বসন বৃক্ষ কি? এই যে উল্টানো বৃক্ষ, যেটা আমি ছবিটা আঁকালাম, ছবিটা আঁকাই দিবা, বলবে এটাই শ্বসন বৃক্ষ। ক্লিয়ার। বহিঃশ্বসন কি? এটা কিন্তু আমি ক্লাসের শুরুতে বলছিলাম। বাতাসের পরিবেশের সাথে পরিবেশের অক্সিজেন, পরিবেশের যেগুলো অক্সিজেন, সেটা হচ্ছে ব্লাডে যাওয়া। পরিবেশ টু ব্লাড, এনভায়রনমেন্ট টু ব্লাড, এটা হচ্ছে কি? বহিঃশ্বসন। ওকে, পারবা তোমরা এগুলো। নেক্সট, এটা দেখো এপিগ্লটিস কি? এপিগ্লটিস বা উপজিহ্বা বা বালজিহ্বা যেটাই বলো তোমরা, সেটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম। এটা একটা তরুণাস্থি, যেটা কোথায় থাকে? ল্যারিংসে থাকে। যেটা কি করে? খাবার খাওয়ার সময় ল্যারিংসের ঢাকনা বন্ধ করে দেয়। ল্যারিংসের ঢাকনা বন্ধ করে দিবে কে? এপিগ্লটিস। ঠিক আছে, সুন্দরভাবে বলবা যে এপিগ্লটিস একটা তরুণাস্থি, যেটা ল্যারিংসে থাকে, ঢাকনা বন্ধ করে দেয়। দেখো আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, কারণ এরপর আর একটা ক্লাস হবে। তোমরা একটু আবার রিপিট করে এটা লিখে রেখো। ঠিক আছে, লিখে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। সারফেক্টেন্ট কি? সারফেক্টেন্ট হচ্ছে ফুসফুস যাতে চুপসে না যায়, ডিটারজেন্ট জাতীয় একটা পদার্থ, যার কারণে ফুসফুস চুপসে যায় না। সেপ্টাল কোষ থেকে খরিত হয়। শেষ। সেপ্টাল কোষ থেকে খরিত ডিটারজেন্ট জাতীয় পদার্থ, যার কারণে ফুসফুস চুপসে যায় না। শেষ। শ্বসন কি? শ্বসন কিন্তু আমি বলে দিছি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু, জটিল যে এগুলো ভেঙে সরল তরল রেতে রূপান্তরিত হয় এবং শ্বসন উপযোগী শক্তিতে পরিণত হয়, উপজাত হিসেবে অক্সিজেন, উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয়, সেটা শোষণ। আমি আগে সংজ্ঞাটা লিখে দিয়েছি তোমাদের। এবার দেখো গদাগার ঘদাগার জন্য, এই আমি এতটুকু যতটুকু পড়াইছি, এর থেকে ঘদাগার জন্য জাস্ট 2টা প্রশ্ন বোর্ডে বারবার পড়ছে। দেখো কতটা বোর্ডে পড়ছে, 3টা বোর্ডে পড়ছে। অ্যালভিওলাসের গঠন খুব সুন্দর করে আঙ্গুরের থোকায় টাকাই দিবা। আর এই যে অ্যালভিওলাসের গঠনের এই যে চিত্রটা তোমাদের দিয়ে দিয়েছিলাম, এই যে এরকম একটা চিত্র আছে, এই চিত্রটা তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, প্রত্যেকটা অংশ ব্যাখ্যা করে দিবা। আর আমি যতটুকু বলছি অ্যালভিওলাস নিয়ে, ততটুকু বলবা। শেষ, তোমার এখানে এটা শেষ। ফুসফুসের কাজ। ফুসফুসের কাজ আমি কিন্তু শেষে শ্বসনতন্ত্রের কাজ বা ফুসফুসের কাজ আলোচনা করে দিলাম।
মোটামুটি এটা লিখলে তোমার একদম স্যার নাম্বারের 4-4 দিয়ে দিবে। 4-4 দেয় বায়োলজিতে, ঠিক আছে। শেষের প্রশ্নটা দেখো, ব্রঙ্কাসের কোন অংশ ফুসফুসে প্রবেশ করে? কোনটা? এই যে হাইলাম, কিন্তু তাই না, হাইলাম দিয়ে প্রবেশ করে। ওকে, আজকে এই পর্যন্তই, সামনের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।